নাই আমরা কইতাম ফারাম যেই মানুষ হইছে জায়গা হইছে না। কিছু লোক দাঁড়াই থাকলে এটা কোন যে সকলে বইয়া লইলে ধর এই কথা কইতাম পারতাম না। তা আপনারা বইয়েন না আর বইয়েন না থাক, এতবার হাদার পরেও যখন আপনারা এই একজনের লেগে আরেকজনের দেহে না তারপরেও কেড়ে রয়েছে। আবার অনেকে আছে জাগাতে বইয়া লাইতেছে, এটা হইল না বই না লক্ষণ। হ্যাঁ তো জাগায় নাই আপনি হ্যাঁ বোন ঘিরতে আপনার বোনের মত হইলে দহিন দিয়ে আইয়েন না হইলে উত্তর দিয়ে আইয়েন, আপনি হ্যাঁ বইছেন ঘিরতে। এই সবটি লোক যদি বইতো, মাঠটা যদি কানায় কানায় পূর্ণ হইতো, ওখানে সত্য আমার কাছে এত খুশি লাগতো যে মেহনত করে যে প্যান্ডেলটা করছি কামও লাগছে, লাগলো নিও আপনার কাছে খুশি লাগলো নিও। এই কয়টা লোকের লাগিয়া এই খুশিটা আর আমরা পাইলাম না, আর কি আমরা আর খুশিটা নিতাম পারলাম না। কইলাম যে দহিন দিয়ে উত্তর দিয়ে জায়গা আছে, একটু আইয়া বন না ভাই, একটু বন, কষ্ট করে আইসেনে যখন একটু বন, সবাই কনা আমিন, জুড়ে কনা আমিন। তাহলে এক নম্বরে কি নফল না ফরজ? আমার কথা কনা নফল না ফরজ? আমরা এক নম্বরে ফরজ করা, এরপরে ওয়াজিব, এরপরে সুন্নত, এরপরে মুস্তাহাব, এরপরে মুস্তাহসান, এমনি একটা আমরা ছাড়তাম না। তার লাগে আল্লাহর ওলি কইছিল গোনা যারে কয় তুমি ছাইরো না, আরে কইরো না, আর সোয়াব যারে কয় তুমি ছাইরো না। সুবহানাল্লাহ কইতেন না? এটারে সোয়াব কয়, শুধু বড় চিন্তা করার সময় আমরা নাই, এটারে কয় সোয়াব। তাহলে এটা আমি করাম। রাস্তাতে আপনি হাঁটতে আসেন, রাস্তা দিয়া একটা কাদা ডাল ফিরা রয়েছে, এটা আপনি এটা দিয়ে হালাইয়া রাস্তা পরিষ্কার করে দিলে গোনা না সোয়াব? আমি এটা কইরা দেন। এটা কি ওয়াজিব না ফরজ না সুন্নত না মুস্তাহাব আমার বিচারণের দরকার কি? সোয়াব যখন আছে আমি তো সোয়াব বিচারতে আছি। সুবহানাল্লাহ কইতেন না? এটারে কয় গোনা, এটারে কয় গোনা। ওকে যত শুধু গুণও এটা আমি করতাম না, যত শুধু গুণও আমি এটা করতাম না, আর যত শুধু সোয়াবও এটা আমি ছাড়তাম না। এটা আমাদের এক নাম্বার সিদ্ধান্ত ইনশাআল্লাহ। সবাই কনা আমিন। তো আমি এহেন এই কথাটি কইতাম পারছি। আমাদের যারা পরিবার পরিজন আছে, আমাদের যারা সন্তান সন্ততি আছে, তারা তো আমার কথাটি শুনতেছে না। আপনাদের দায়িত্ব হলো এই কথাগুলা বাড়ি থেকে আপনার স্ত্রীকে বলবেন, আপনার মেয়েদের পারিবারিক একটা বৈঠক করবেন, বৈঠক করে কইবেন 5 ওয়াক্ত নামাজ ফরজ, 1 মাস রোজা ফরজ। এই দুইটা আমল হইল মৌলিকভাবে ওভারঅল সবার জন্য ফরজ। নামাজ আর রোজা, নামাজ আর রোজা। নামাজ কোনোভাবে ছাড়ার সুযোগ নাই, আর রোজা কোনোভাবেই ভাঙ্গার দরকার নাই। তাহলে দুইটা গেল। হজ ফরজ হইলে করবেন, না হইলে নাই। জাকাত ফরজ হইলে দিবেন, না হইলে নাই। আপনি বাচ্চা গেছেন, এটা নিয়ে আপনার টেনশনের দরকার নাই। তাইলে এখন আমরা যে এত নফল আবাদত বন্দিগি করতে আসি, এই যে জিকির আজকার করলাম, তাসবিহ তাহলিল পড়লাম, হুজুর এটি কি ফাও গেল, এটি কি কোনো কামও লাগলো না? তো এইটা এটা কি, এটা তো ফাও যায় নাই, এটাও কামও লাগছে। কিন্তু আমরা ওই যে ফরজের জায়গায় ফরজ, মুস্তাহাবের জায়গায় মুস্তাহাব ওইভাবেই থাকবে। এটার কোনো পার্থক্য করার কোনো সুযোগ নেই। আল্লাহ যেন হেফাজত করে, সবাই কনা আমিন। আমার এক পরিচিত মানুষ ছিল, উনি এখন বিদেশ থাকে। তো বাংলাদেশে থাকা অবস্থায় আমি উনারে কইতাম, অনেকবার কইছি, আতদৈরা সহ কইছি, ভাই নামাজটা সাইডেন না, অন্তত অনেক কিছুই তো করেন, অন্তত নামাজটা ধরেন। কারণ কোরআন শরীফ আল্লাহ বলছে ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে মন্দ কাজ খারাপ কাজ থেকে ফিরাই রাখে। এটা কোরআন শরীফের আয়াত। কোরআন শরীফও যেহেতু আল্লাহ কইছে, এই ব্যাপারে আমরা সন্দেহ করে কোনো লাভ নাই, ঠিক কিনা কন? কি আপনার কোনো সন্দেহ আছে নাকি? তো আমি তো মন্দ কাজ থেকে ফিরতাম পারি না, কারণ আমার শয়তান আইসা কুমন্ত্রণা দেয়, মানুষ শয়তান কুমন্ত্রণা দেয়, আমার বন্ধু বান্ধব আইসা শয়তানের রূপ ধরে কুমন্ত্রণা দেয়, আমি তো আর ফিরতে পারি না। কিন্তু ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, যেহেতু নামাজ মন্দ কাজ খারাপ কাজ থেকে বান্দাকে ফিরাই রাখবে, সুতরাং আমরা সবাই মিলে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করব। এবং ওই লোকটাকে যখন আমি বারবার বলতেছিলাম, ভাই অন্তত নামাজটা ধরেন, নামাজটা ধরেন, উনি বিদেশ গেছে, গিয়া সেটা হয়তো মনের ভিতরে লাড়া পড়ছে, আরে এর ভিতরে বিদেশ গেছে, ওনার আব্বাও মারা গেছে, ওনার আম্মাও মারা গেছে। উনি আমার একদিন ফোন দিছে, দিয়া কো হুজুর আব্বাও নাই আম্মাও নাই, আপনি শুই না খুশি হবেন, আপনি তো আমার কত কইতেন যে নামাজটা পড়েন, নামাজটা পড়েন। আল্লাহ সাহেতু 5 ওয়াক্ত নামাজ পড়ি, তারপরে তাহাজ্জুদ পড়ি, ইশরাক পড়ি, চাশত পড়ি, দোহা পড়ি, তারপরে আপনার আওয়াবিন পড়ি,
হুজুর আর নামাজ নাই, সুবহানাল্লাহ কইতেন না? আমারই জিজ্ঞেস করতেছে, আমার চোখে পানি চলে আসছে। আমারই জিজ্ঞাসা করে, হুজুর আর নামাজ নাই? আমি তো সব পড়ি, এখন আর নামাজ নাই? মানুষটা কান্দে, আমাকে ডাইকা ডাইকা বলে, ফোনের ভিতরে বলে, আব্বাও নামাজের কথা বলতেন, আম্মাও নামাজের কথা বলতেন, আমি তো হুজুর পড়ি নাই, আপনিও আমারে কতবার বলছেন, এখন নামাজ পড়ে তৃপ্তি হয় না, মনে হয় যেন আরো পড়ি আরো পড়ি। হুজুর আমি এই নামাজগুলা পড়ি, আপনি একটু বলে দেন আর নামাজ আছে কিনা। আর নামাজ নাই ভাই। আপনি যখন মজা পেয়ে যাবে, আপনার পিটাইও নামাজ ছাড়াইতে পারবেন। আপনি যখন মজা পেয়ে যাবেন, আপনার পিটাইও নামাজ পড়ে ছাড়াইতে পারবি। কত কিছুদিন আগে আমার মাহফিল ছিল বরুর এই কি বলে সদর দক্ষিণ উপজেলা, এই 2-3 দিন আগে সদর দক্ষিণ উপজেলা 6টা ছেলে ওরা স্টেজে নিয়ে আসছে, 6টা এই ছোটো ছোটো বাচ্চা 6টা নিয়ে আসছে। আমি বললাম কি এটা ওদেরকে আনছেন কেন? হুজুর ওদেরকে সবাইকে একটা করে সাইকেল দেব। কেন এই 6টা ছেলেকে সাইকেল দেবেন কেন? তাই যে এই 6টা ছেলে 40 দিন একাধারে 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে আদায় করছে। আমি গাড়ি ওদের উপর তো নামাজই ফরজ হয় নাই। এমন ছেলে আছে ওদের উপর নামাজই ফরজ হইছে না, হেই ফলায় 40 দিন একাধারে নামাজ পড়ে লাইছে। আর আমরা যারা নামাজ ফরজ হইতে হইতে মরার জায়গাত গেছি গা, এখন আমরা 5 ওয়াক্ত নামাজ ধরতে পারলাম না। আমাদের উপায় কি হবে বলেন? কি হবে উপায় বলেন দেখি? কি উপায় হবে? কেমনে কবরে যাবেন? যাবেন কেমনে কবরে? আপনি একটা সোয়াবের জন্য আপনি পাগলের মতো দৌড়াইবেন কিয়ামতের ময়দানে। মুসলমান মন দিয়ে শুনো, প্রতিদিন নাগাইশ দরবারে মাহফিল হয় না, প্রতিদিন তোমারে কেউ ডাকবে না, হাতে পায়ে ধইরা কেউ এমন করে বুঝাইয়া বলবে না। আজকে অনুরোধ করে বলে যাই, পরিচয় যেহেতু দেন, প্রাউড ফিল করেন, আমি নাগাইশের মুরিদ, আমি নাগাইশের ভক্ত, আমি নাগাইশের হুজুরকে মহব্বত করি। সেই মহব্বত সার্থক হবে। দুনিয়ার ভিতরে মহব্বত করে যেহেতু ছুটে এসেছেন, মহব্বতের মানুষ সবাই মিলে যদি এক জান্নাতে থাকতে পারি, ঠিক কিনা? সবাই মিলে যদি একটা জান্নাতে থাকতে পারতাম, সবাই মিলে আজকে যেমন করে একসাথে বসে আছি, সবাই মিলে যদি এক জান্নাতে থাকতে পারি, তাহলে না সার্থক। তাহলে আমরা সুন্দরভাবে ওইভাবে ইনশাল্লাহ আদায় করব। সবাই কোনা আমিন। ফরজ ফরজের জায়গায়, আবারও বলি নফল নফলের জায়গা। ফরজের জায়গা যেন কখনোই নফল দখল দিতে না পারে। আপনি বেয়ার বেদ বেড়াইতেন গেছেন, বেয়াই হলো দুনিয়ার সালাক, বেয়াই বেদ বেড়াইতেন গেছেন, পরে বেয়াই আপনারা করছি সালাক তো বেয়াই মুখটা হুকনা হুকনা দেখা যায়, আরে সারা অনেকক্ষণ বোধহয় কিছু খান না, রেডিমেড যা আছে খাইয়ালো। তো এটা তো আন্তরিকতার কথা, এটা তো যে হুনেতে আরে ওপরে বেয়ার লেগা বেয়ার কি টান, এটার ভিতরে আবার সালাকির কি আছে, সালাকি কি কুদুর ফোনে টের পাইবেন। এবারে করে কি যাবে যাবে যেই দিনে বেয়াইয়ে যায় এই দিনে ডাক দিয়ে না টান দিয়ে আবার বইতেছে না, টান দিয়ে বয় না, আপনি মুখটা হুকনা দেখা যায় যা আছে রেডিমেড। তো রেডিমেড কথাটা কই আসাইরা এই বেয়াইয়ে তো বালাখানাতে বাসাই দিল। এখন তো বেয়াই তো আর বালাখানা তো রেডিমেড যা আছে, আমরা যা খাইছি ঘরো, আপনার লেগে তো আর হালকা আনছি না, তো রান্না রাখছে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে, তো মূলের দ্বারা দিয়ে হুটকি দিয়া মূলা শাক দিয়া তারপরে গিয়া সেটা আপনার ডাইল দিয়া বেয়াইরে করে ফ্যাট বড়াইয়া খাওয়াইছে। বাইক যখন গেছে তখন এবার আর ওয়াইফ বউয়ে ডাক দিয়া জিগাইতে আছে, সাজান মিয়া মোবাইলটা হেন এখন বুঝি মোবাইল চাও এটা ফোকাট হল, এটা খোলা রাখছেন কিন্তু না হলো, এটা খোলা রাখলে তো এটা বিরক্ত করবো, বাড়ির তারা জিগাইবে আইয়া ফুটছেন নি কুমাল আবার ফিরে আইবেন। এত আলাপের দরকার নাই, এখন আমরা নাই, কতক্ষণের লেগে আমরা দুনিয়ার তাল হয়ে গেছি গা। আমিন কর জুড়ে কনা আমিন। এখন কি করছে বেয়ার বাইর যখন গেছে মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়া মূলা শাক দিয়া ডাইল দিয়া খাওয়াই দিছে। এবার আর যেই বেয়াইরে খাওয়াই দিছে আবার বউ আবার চালা চেয়ারম্যানের জি আইসে পরে জি গেছে কি দেখ বেয়ার বেজে গেলেন কি খাওয়াইছে, কার বেয়ার যেই টান খাইতে বইছে গিয়া দিয়ে খাইতে আছে রেডিমেড টান দিয়ে আমার খাওয়াই লইছে। কি তারা যখন মূলার দ্বারা দিয়ে হুটকি দিয়ে আর এমনি এমনি যেটা আসিলে বাজি বুঝি দিয়ে আপনি বেয়ার চালাকি ধরতেন পারছেন না। আবার কয়েকদিন সপ্তাহখানেক পরে যাইবেন,
সপ্তাহখানেক পরে যাইতে সময় শিহাই দিছে, কইছে যে তুমি যাইতে এই বাজারতে চা বিস্কুট খাইয়ার পরে যাইবা, টান দিলে কইবা না এইমাত্র চা খাইয়াইছি পরে যে দিয়ে খাই পরে। এখন পরের বার যখন গেছে পরে আইন বেআই যা আছে রেডিমেড দুগুলা খাইয়ালন, দেখো না 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 তখন খাইতাম পারতাম না, এই বাজারতে চা বিস্কুট খাইয়াইছি, বেআইন যখন মুরগা জব করতো আমি আসছি কতক্ষণের লেগে আসি অসুবিধা। আবার কোন প্রথমবার কি বেআইয়ে জিতছে না ঠকছে, পরের বার যেই বেআইন বেদ গেছে সেই বেআইয়ে ঠকছে, বেড়াইন্ডা বেআইয়ে জিতছে, ঠিক কিনা কন? মুরগা দিয়ে সারা তো আর খাওয়ান না, বেআই দেবে চা বিস্কুট খাইয়া গেছে। তা আমরা যদি ফরজেরতে সুইটটা নফল আইয়া পড়তাম পারি, মুরগাতে যদি শয়তানে বুদ্ধি দিয়ে আমরা মূলার দ্বারাত লই আইতে পারে, তো মুরগার জায়গাত মূলার দ্বারা শয়তানে জিতছে, আমরা ঠকছি, ঠিক কিনা কম? আর আমরা যদি কই যে না যত কায়দায় করো, যত কায়দায় করো, শীত বারোক আর কমুক, ঠান্ডা পানি হোক আর গরম পানি হোক, 5 ওয়াক্ত নামাজ মসজিদে নিয়ত করছি তুমি শয়তান বুদ্ধি দিতে পারবা। জামাতের সময় হয়েছে, এমন সময় নাতিয়ে চিল্লান দিয়া আপনার কুলেরতে নামে না, আপনি এই নাতিরে দাদিরা তো দিয়া আপনি যেমনোক মায়াটা ত্যাগ করে যাওয়ান লাগবো। আর যে ঠান্ডা বেশি অজু কইরা যেমনোক ঠান্ডা পানি দিয়া না হইলে গরম পানি দিয়া যাওয়ান লাগবো। এইরকম কইরা যখন শয়তান রে ডিঙ্গাইয়া আপনি যখন 5 ওয়াক্ত নামাজ ফরজগুলা ঠিকভাবে করতে পারবেন, তখন হইলেন আপনি প্রকৃত আল্লাহর অলি, ঠিক কিনা কম? আমরা তো যে অলি কয়, এটা আসলে অলি না, এটা আসলে অলি না। আমরা তো অলি কয় কারে মনে করে যে ফিরসাব হইলে অলি, ফিরসাব হুজুর আসবে, ফিরসাব কি ফিরসাব এটা চায় না। আগের বক্তায় স্লোগান দিতেছে ফিরসাব হুজুরের আগমন শুভেচ্ছা স্বাগতম, এরপরে স্লোগান আল্লাহর অলির আগমন শুভেচ্ছা স্বাগতম। এবারে মাগরিব পড়ছে না, সফরণের নিয়ত নাই, ফজরের টাইমে তো ঘুমাইবই। হেবারার নামে কইয়া বইছে যেহেতু ফিরসাব আল্লাহর অলি হইব, বাংলাদেশও ফিরসাব হইলে অলি না। কারণ সব জায়গায় পরীক্ষা লাগে, আপনার 5-এর সার্টিফিকেটটা পাইতেও পরীক্ষা লাগে, মেট্রিকের সার্টিফিকেটটা পাইতে পরীক্ষা লাগে, আপনি ইন্টারমিডিয়েট পাস করবেন একটা পরীক্ষা লাগে। বাংলাদেশও পরীক্ষা ছাড়া একটা পদ অর্জন করা যায়, এটার নাম হলো ফিরসাব, ঠিক কিনা কর? বাপ ফিরসাব, বুড়ি ফুতো ফিরসাব। এই বাপ ফিরসাব, এই ফুতো ফিরসাব দেখেন নাগাইশ দরবার আমার 2 পাশে আমার 2 চাচা আছে, আমার বড় ভাই আছে, আমার দাদা আমার আব্বারে আলেম বানাইছে। অন্য চাচারা জেনারেল শিক্ষায় শিক্ষিত, তারা আলেম না হওয়ার কারণে আমার দাদাই কইছে না, নাগাইশ দরবারে আমার ফুট দেখে কি হইছে, যেই ফুতের চিন্তা করছিলাম এই ফুট যখন নাই, আলেম না যেহেতু আমি ফিরসাব দেখা আমার ফুতে ফিরসাব হবে না। সুবহানাল্লাহ কইতেন না? আলেম দেখতা আলেম বিচার তো গিয়া নাতির উপরে আউন লাগছে, নাতির কাছ পর্যন্ত আউন লাগছে ফুতায় জীবিত থাকতে। অহরদ আমার 3 চাচা আছে ইনশাআল্লাহ, এটা কোনো অহংকার না, গর্ব না, আমি কোনো হেই যোগ্য না, কিন্তু দাদাই চিন্তা করছে অন্তত আলেম। কিন্তু বাংলাদেশে অধিকাংশ দরবারও দেখবেন ফিরালি লইয়া কি ফিটাফিটিটা যায়। অনেক দরবারও এইরকম আছে 6 ভাই, বাপ মরছে পরে 6 জনে কি বানান না কথা বানান না কথা। 6 ভাইয়ের উঠানো 6 মাহফিল হইতে আছে। হেবারার মুরিদ ভাই আমার মুরিদ করলাম হেই ফাড়া দিয়া, আচ্ছা তো তুই তো আমি মাইক ফাড়া দিয়া, তুই উত্তরা যার যার মুরিদ বাঘ আছে, নাউজুবিল্লাহ বলবেন না? আজকে মুসলমানদের যেমন এক দরবারের ফিরসাব আরেক দরবারও কম যায়। কারণ কি কর? এটা কারণ হলো তারা ফিরালিডারে মূল পুঁজি বানাই লেছে, ইসলাম ডারে মূল পুঁজি বানায় নাই। আল্লাহর হস্তে মাফ করবেন। এই যে আপনারা আসেন, দেখেন আপনারা শুরু থেকে সেই 98 সালে 18 এপ্রিল আমার দাদা নাগেশের মরহুম পীর সাহেব কেবলা ইন্তেকাল করেছেন। সেই সময় থেকে 98 না, আমি 96 থেকে আমি টুকটাক কামাই করা শুরু করছি। আমি ছাত্র বয়সে মাহফিল করি, এরপরে 2001 থেকে আমার চাকরি বেতন পাওয়া শুরু হয়েছে। 2002 সালে আমি বেতন পাওয়া শুরু করছি। এর আগে আমি ওয়াজ করছি, ওয়াজ করে আমি যখন থেকে ওয়াজ শুরু করছি, যতদিন ওয়াজের সিজন থাকে আমার কোনো বন্ধ থাকে না। কিন্তু আল্লাহর খাস মেহরবানি, আমি এই জীবনে যদি চিন্তা করতাম যে এই দুনিয়াত ওরা আরও কিছু করাম, আল্লাহ তো অনেক দিছে আলহামদুলিল্লাহ। আমার আব্বা যখন ইন্তেকাল করে আমার ভাইয়া প্রায় কয়
আব্বার এন্তেকালের পরে, এন্তেকালের কয়েকদিন আগে আমার মনে আছে আব্বা আমারে নিয়ে গেছিল শাসনগাছা, একটা আবিদিন হোটেল ছিল, ওইখানে হাই সাপ, আমাদের আবিদপুরের হাই কাকা ডাকতাম আমরা, হ্যানের ম্যানেজার ছিল। আব্বা আমারা লয়ে গেছে, কয় আয় যাই, ইয়া সেটা আব্বারে জিগাইছে, ওই তারাও আব্বার লোকে মজা করতো, কয় ভাই সাহেব ইয়া নরম না গরম, কয় আজ যা ফুত লই আইছি নরমও গরমও। তখন ওই তারা দই আন্না দিছে, মিষ্টি আন্না দিছে, আরও কি আন্না দিছে খাইয়া। আব্বা বাড়ি সেটা আমারে কয়, আমি তোরা হয়তো টাকা পয়সা দিয়ে যেতে পারবো না, কিছু কিছু লোক দিয়ে গেছি, তোরা সোলা আটকাইতো না। সুবহানাল্লাহ কইতেন না? দাদাও দেখেন, দাদায় নিজের জীবনে 1 শতক জায়গাও কিনে না, 1 শতক জায়গা কিনে নেয়, মানে কিনার চিন্তাও ছিল না, ওই রকম কামাইও ছিল না। দাদা আল্লাহর খাস মেহরবানি আমাদের জন্য দোয়া করে দিয়ে গেছে, আজকে আমরা সবাই ভালো আছি। আমরা অন্তত হাত পাইতা কারো কাছে খাওয়া লাগে না। একেবারে আল্লাহ সাক্ষী, আল্লাহ সাক্ষী, আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি, আপনারা যারা এখানে আমার মুরিদ আছেন বলেন যে ইশারা ইঙ্গিতে কায়দা কৌশল কইরা যে আমারে কয়টা টেহা দেন, আমার একটা লুঙ্গি দেন, আমার একটা গামছা দেন, আমার একটা ছাতি দেন, ইশারা ইঙ্গিতে কথা আমার থেকে বেশি অন্য ফিসাবরা পারে নাকি? আমার থেকে গুছাইয়া কথা অন্য ফিসাব কি বেশি খেলাইছে? কিন্তু আমি মনে করি যে আল্লাহ সামর্থ্য দিছে। আরে আমি গরিব মুড়িদের টেহা নিয়ে খায়াম, আমি না গরিব মুড়িদের লেগে করাম, আল্লাহ যেহেতু আমার সামর্থ্য দিছে, ঠিক কিনা কম? নবীজি জীবনে একদিন বইয়া খাইলো না, একদিন বইয়া খাইলো না, আর আমরা বইয়া বইয়া খাইতাম। বাংলাদেশে অধিকাংশ ফিসাব দেখবেন কোনো ব্যবসা নাই, কোনো চাকরি নাই, কোনো কামাই রোজগার নাই, এই বইয়া বইয়া খাইতে আছে। হগিন নেবেডি টেহা দেয় সেইটাও খায়, রিক্সাওয়ালায় টেহা দেয় সেইটাও খায়। আর আমি মুশতাক ফয়েজি, আমি তো সব মাহফিলও গিয়ে কই, আমি মাটি কাটলেও তো ডেলি 500 টাকা কামাই করতাম ফারাম, আমি অটো চালাইলেও তো ডেলি 1000 টাকা কামাই করতাম ফারাম, আমি সিএনজি চালাইলেও তো ডেলি 1500 টাকা কামাই করতাম ফারাম। আমি ডেলি 1500 টাকা কামাই করলে আমার মাসে কামাই হইব 45,000 টাকা। একজন মানুষে খাইতে কয় টাকা লাগে? খাইতে কয় টাকা লাগে? ফিসাব এই বুড়িদরে দিয়া সেটা খালি বুঝাইতে আছে, বাবা দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো, দুনিয়া ছাড়ো। আর আফিস সাহেবে খেত কিনতে কিনতে 1 গ্রাম ফারি 1 গ্রাম যাই গেতেছে, হ্যাঁ বেটার দুনিয়া ছাড়ন লাগে না, ঠিক কিনা কও? কথা কথা ঠিক কিনা? এই হইল আজব। এর লেগিয়া আমরা দেশ মুসলমানরা এক হইতে পারে না, মুসলমান এক হইতে পারে না। ফির সাহেবরা একটা সবকে আছে, কয় এক ফিরের মুরিদ আরেক ফিরের দরবারও যাওয়ার নাই। আর আমরাও মুক্ত, আপনি সারা পৃথিবীতে যেখানে পারেন যান, আপনার ইসলাম দরকার, জানা দরকার। আমরা কোনোদিন কোনো মুরিদরে কইছি যে আপনি হেই ফিরে যাবেন না, গেলে যদি হেই ফিরে বড় মনে করে আবার গিয়ে মুরিদ হয়ে যায়, মাপ চাই, মাপ চাই। মুরিদ যদি আমার জান্নাতের কারণ না হয়, এই মুরিদ দিয়ে আমি কি করব? যেই মুরিদ আমার জন্য জাহান্নামের কারণ হবে, এই মুরিদ তো আমার দরকার নাই, বরঞ্চ ওই মুরিদ আমার দরকার যারা ওই জান্নাতে যাওয়ার কারণ হবে, ঠিক কিনা কম? আমার মুরিদ যদি ভালোমতো চলে, ভালোমতো আমল করে, সুন্দর করে কথা কয়, সুন্দর করে লেনদেন করে, সুন্দর করে চলাফেরা করে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তারা যদি ইবাদত বন্দেগী ঠিক মতো করে, তারা পারিবারিক জীবনে যদি সুখী হয়, তারা ফলামাইয়ানি যদি মানুষ হয়, তাহলে আমারও শান্তি, তারারও শান্তি। তারা শান্তিতে থাকলে এটা আমার শান্তি। আমার মুরিদ অশান্তিতে আছে, এটাকে আমার লেগে শান্তি নেই। আমার কাছে ফোনে যদি খবর আইয়ে, হুজুর আপনার মুরিদরা অসুস্থ হইয়া পইরা রইছে, তা আমার কিছু হোফানি আইয়া না, আমি কি মানুষ না? এই মুরিদরা আমার লেগে এত করলো, আজ অসুস্থ হয়ে পড়ে আছে, আমার কাছে কি ভাল লাগে? নবীজির সেই তরিকেই তো আমাদের তরিকা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই পথে মানুষকে ডেকে গেছেন, আমাদেরও সেই পথ, এর বাইরে আমাদের নিজস্ব কোনো পথ নাই। নবীজি যখন মানুষদেরকে ডাকতেন, নবীজিরে দেখেন কি কারবার, দেখেন এই সামান্য কষ্ট হইতেছে আপনাদের না? এই নবীজিকে দেখেন কেমনে, কে কোন পথে নবীজি ডাক দিছে, আমরাও কিন্তু সেই পথেই ডাকতে আছি। আসেন নবীজি কেমনে ডাক দিছে। নবীজি বইয়া রইছে, এমন টাইমে আইয়া সেরা এই আবু জেহেলে নবীজিরে শারীরিকভাবে আঘাত করছে, নবীজির গায়ে আঘাত করছে, চাদর দিয়া গলার মধ্যে ফেস দিছে, নবীর জিহ্বা বের হয়ে গেছে, নবীজি মনে হয় মরে যাবে। এই নবীজির এই অবস্থা দেখা অনেকে হাসাহাসি করছে, কাফেরটি। আর একটা বুড়া বেডি নবীজিরে খুব মহব্বত করতো, এই বিডিয়ে দেখা কান্দা দিস, কান্দা রাস্তার উপরে খেলে দিস। আহারে মোহাম্মদ সাল্লাল্লাহু,
নবীর নাম শুনলে আমরা কি পড়ব? সবাই পড়েন, আমরা কি পড়ব? জোরে পড়েন, মুহাম্মদ। এটা কি শুধু মাহফিলের দিন না প্রতিদিন? মনে থাকবে ইনশাআল্লাহ, আপনার জন্য এটা ভুল না হয়। হ্যাঁ, সবাই আমরা সব সময় পড়ব মুহাম্মদ। এই মাহফিলে না, অন্য মাহফিলে না, সব মাহফিলে সব সময় বাড়িতে, ঘরে, দোকানে, পাটে নবীর নাম আসলেই আমরা পড়ব সাল্লাল্লাহু। আল্লাহর নবী প্রচন্ড আঘাত পেয়ে লজ্জায় চেহারা লাল হয়ে গেল, কারো কাছে কিছু বলতে পারলেন না। ভদ্র মানুষ, নবী ইচ্ছে করলে আবু জেহেলকে ফিরিয়ে ধরতে পারতেন। কিতাবে এসেছে একজন যুবকের দুনিয়াতে যতটুকুন শক্তি আছে, জান্নাতে এই মানুষটার শক্তি হবে 70 গুণ। আমি মুশতাক ফয়েজির যতটুকু শক্তি, আল্লাহ যদি জান্নাতি বানায় আমার ক্ষমতা দেবে আল্লাহ 70 গুণ। শুধু আমি পীর সাহেব বলেন, আপনাকেও দেবে। যদি আপনি জান্নাতি হন, আপনি 70 জন যুবকের ক্ষমতা পাবেন। ও মুসলমান, আর নবীজিকে যখন দুনিয়ায় পাঠানো হয়েছে, জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা আমার আল্লাহ নবীজিকে দুনিয়াতে দিছে। 70 জন যুবকের, জান্নাতি যেই যুবকের, একজন যুবকের ক্ষমতা জান্নাতে কয়জনের? 70 জন। আর জান্নাতি 70 জন যুবকের ক্ষমতা নবীজিরে দুনিয়াতে দিছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহর নবী ইচ্ছে করলে ফিরিয়ে ধরতে পারতেন। আবু জেহেল নবীর আঙ্গুলের ভর সহ্য করার ক্ষমতা নাই, কিন্তু নবী তা করলেন না। কানতে কানতে মন বেজার করে চলে আসলেন বাড়িতে। বুড়ো মহিলাটা যেটা দেখছে, মহিলা রাস্তার উপরে দাঁড়িয়ে আছে, মোহাম্মদের মতো ভদ্র শান্তশিষ্ট এই ভালো মানুষটার এমন করে লজ্জা দিল, আঘাত করলো। যদি তার একটা বিচার বিহিত করতে পারতাম। মহিলা দাঁড়িয়ে আছেন, এমন সময় আল্লাহ নবী চলে গেছেন ঘরে। রাস্তার উপরে মহিলা খটখট, ওরা ঘোড়ার পায়ের আওয়াজ শুনলেন, খটখট করে যেন ঘোড়া আসতেছে। মহিলা রাস্তার উপরে দাঁড়িয়ে গেলেন। আল্লাহর কুদরত, তাকায়া দেখে যেই মানুষটা ঘোড়ার পিছনে করে আসতেছেন, ওই মানুষটার কেউ না, ওই মানুষটা আমির হামজা, নবীর চাচা। আমির হামজা আসতেছেন ঘোড়ার পিঠে করে। মহিলা দাঁড়িয়ে আছেন হাত ছড়িয়ে। আমির হামজা ঘোড়া থামালেন, তিনি ঘোড়ার পিঠ থেকে নামলেন। তিনি ডাক দিয়া কও, মহিলা কেন তুমি রাস্তায় দাঁড়িয়ে আছো? নিশ্চয়ই তোমার কোনো কথা আছে। মহিলা ডাক দিয়া কয়, মোহাম্মদ তোমার কি হয়? কয় আমার রক্ত, আমার ভাতিজা। এই কথা মুখে আর বইল না, এই কথা মুখে আর বইল না। মোহাম্মদ যদি তোমার ভাতিজা হইতো, আজকে এত মানুষের সামনে আবু জেহেল তার বেইজ্জতি করতে পারে না, লজ্জা দিতে পারে না, তার গায়ে আঘাত করতে পারে না। তুমি মক্কার বীর পুরুষ আমির হামজা, তোমার ভাতিজার গায়ে আবু জেহেল আঘাত করে তোমাদের কলিজায় লাগে না? কিসের ভাতিজা তোমার? কিসের রক্তের টান আমি বুঝি না। আমির হামজা এত খেপলেন, তার রক্তে আগুন ধরে গেল। তিনি আস্তে করে কাবার কিনারে গিয়ে দেখে আবু জেহেল বসে আছেন। পিঠ থেকে ধনুকটা টান দিয়া বের করে প্রচন্ড একটা আঘাত করলেন। কপাল ফেটে ফিনকি দিয়ে রক্ত বের হয়ে গেল। আমির হামজা ডাক দেয়া কয়, ও আবু জেহেল, মনে রাখবা, আমার ভাতিজার গায়ে আঘাত দিয়েছ, তার প্রতিশোধ নিলাম। কোনোদিন যদি ভবিষ্যতে চোখ তুলে তাকাও, তাইলে চোখের জায়গায় আর চোখ থাকবে না। বলেন সুবহানাল্লাহ। চোখ রাখবো না যদি আমার ভাতিজার গায়ে আবার আঘাত করো। বেটা মনে করছো আমার ভাই নাই, বাচ্চারা এতিম, আমরা নাই, আমরা চাচারা নাই, এতিম পাইয়া যা মন চায় তা করবা। মনে যেন থাকে আমি আমির হামজা এখনো আছি, মনে রাখবা এই কথা বলে তিনি খটখট করে বাড়িতে চলে আসলেন। বাড়িতে এসে দেখা আল্লাহর নবী চুপ মেরে বসে আছেন, গাল বেয়ে বেয়ে টপ টপ করে পানি পড়তেছে। চাচা কাছে গিয়ে মাথায় যখন হাত রাখলেন, নবীজির আবেগ অভিমান আরো ফুটে উঠল।
তিনি হাউমাউ করে কাঁদতে শুরু করলেন। আমির হামজা ডাক দেয়া কয়, ভাতিজার আমি জানি তুই কেন কান্দোস, আমি জানি তুই কেন কান্দোস। তোর আব্বা নাই, জন্মের আগেই তুই বাপ হারিয়ে ফেলেছোস, 6 বছর বয়সে মা হারিয়ে ফেলেছোস, 9 বছর বয়সে দাদার আশ্রয় হারিয়ে ফেলেছ। মোহাম্মদ রে, বাপ নাই তো কি হইছে, আমি আমির হামজা কি নাই, আমি তোর চাচা কি নাই, তোরে যে আঘাত করেছে আবু জেহেল, আমি তার মাথা ফাটিয়ে দিয়েছি, রক্ত বের করে দিয়েছি। তুই আর কাঁদিস না, তোর চোখের পানি আমাদের সহ্য হয় না, তুই চোখ মুছে নে। আল্লাহর নবী মুচকি হাসলেন, ডাক দেয়া কয়, চাচা, ও চাচা, আপনি কি আবু জেহেলের মাথা ফাটাই দিছেন? কয়, হ। আমি মোহাম্মদ কারো মাথা ফাটানোর জন্য দুনিয়াতে আসি নাই। কার মাথা রইল, কার মাথা গেল, এটা আমার দেখার বিবেচনার বিষয় না। চাচা, আপনি মনে রাখবেন, আপনি আবু জেহেলের মাথা ফাটাইছেন, এই জন্য আমি খুশি হইতে পারি নাই। চাচা, আমি খুশি হইতে পারি নাই, আপনি তার আঘাত দিয়েছেন। কয়, কি হইলে তুমি খুশি হও? আমি খুশি হইতাম যদি শুনতাম আপনি উপরে নিয়েছেন লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি খুশি হইতাম, আমি খুশি হইতাম আপনি যদি কলমা পড়ে মুসলমান হয়ে যেতেন, আমি খুব খুশি হয়ে যেতাম। আবার আল্লাহর নবীকে ঘরে বসিয়ে রেখে আমির হামজা চলে গেলেন ওই কাবার কিনারে। সবাইকে ডাক দিয়ে বললেন, মোহাম্মদ আজকে থেকে আমার জিম্মায় থাকবে, কেউ কোনোদিন সাহস করবে না আঘাত করার জন্যে। মক্কার কাফেরারা ডাক দেখা, আমির হামজা, এটা তো মনে হয় তুমি বাপদাদার ধর্ম ত্যাগ করে ফেলেছ, মনে হয় তুমি মোহাম্মদের ধর্ম মেনে নিয়েছ। আমির হামজা বলে, প্রয়োজনে তাই করব, তোমাদের কাছে জবাব দিতে হবে না। ঘোষণাটা দিয়ে ঘরে আসলেন, নবীকে বললেন, দেখি হাতটা দাও। আল্লাহর নবী হাতটা বাড়িয়ে দিলেন। চাচা আমির হামজা চুমু খাইলেন, ডাক দেয়া কয়, মোহাম্মদ রে, তুই আসলেও নবী, এতে আমার আর সন্দেহ নাই। কলমা পড়িয়ে দেলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমির হামজা ইসলাম গ্রহণ করে ফেললেন। এটাই হচ্ছে ইসলামের ইতিহাস, এটাই হচ্ছে ইসলামের ইতিহাস। প্রতিশোধ নেওয়া সহজ, প্রতিশোধ নেওয়া, মানুষকে মেরে দেওয়া এটা সহজ, কিন্তু দ্বীনের পথে নিয়ে আসা এটা বড়ই কঠিন। এটা লেগে থাকা লাগে মানুষটার পেছনে, তার সাথে আপনি তাকে আস্তে আস্তে মেন্টালি তার চেঞ্জ করা লাগে, পরিবর্তন করা লাগে। একদিনেই আপনি তাকে নামাজি বানাই ফেলতে পারবেন না, একদিনেই তাকে আপনি জিকিরের মজলিসে বসাই দিতে পারবেন না। আপনি তার পিছনে লেগে থাকা লাগবে, লাগতে 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 এমন একটা মহব্বত পয়দা হয়ে যাবে, দেখবেন একটা সময়ে আপনি হয়ে যাবেন, আপনি এমন এক এই সুন্দর পরিবেশ তৈরি হয়ে যাবে, এই মানুষটা আপনাকে তালাশ করবে নামাজের জন্য, আপনি আর তাকে তালাশ করা লাগবে না। সুবহানাল্লাহ বলবেন না? জোরে বলেন সুবহানাল্লাহ। লম্বা সময় কথা বলবো না, ইচ্ছে ছিল না, কিন্তু দায়িত্বের কারণে কয়েকটা কথা বললাম। আপনারা জানেন যে আল্লাহর খাস মেহেরবানি, আজকে নাগাইশ দরবার শরীফ কমপ্লেক্স, 18 একর জায়গার উপরে 10টা প্রতিষ্ঠানের এক কমপ্লেক্স। এটা কি করলেন আপনি? এই যে একটু বসেন, পরে যাইয়েন, উঠেন না কেউ। আমরা সবাই আশার নামাজের কিছুক্ষণের ভিতরেই আমরা বিরতি দিয়ে দেবো ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কনা আমিন। এখানে ভূমিকার দরকার নেই, কথা বলার কিছু নাই। আপনারা জানেন এখন ওই যে আজকে দুপুরেও বলছিলাম সূর্য উঠছে, আপনি যদি কই দেখি সূর্য কই, দেখাও তো আমারে। তাহলে দেখানোর কি আছে? সূর্য উঠছে তো আপনি নিজেও দেখবেন, আমিও দেখবো। ফুল ফুটছে, এটা তো দেখানোর কিছু নাই। ফুল ফুটবে, সুবাস ছড়াবে, এটা বলার কিছু নাই। আল্লাহর খাস মেহেরবানি, আমরা যে টার্গেট নিয়ে দরবারকে এগিয়ে নিয়ে যেতে চেয়েছিলাম, যে প্রতিটি ঘরে ঘরে মুসলমানরা সুন্দর করে ইসলামকে চর্চা করুক, মানুষের অভাবগুলো দূর হয়ে যাবে, মানুষ চিকিৎসা সেবা পাক,
মানুষ এতিম অসহায় যারা, তারা যেন শিক্ষা বঞ্চিত না হয়, অনেকগুলো পরিকল্পনা নিয়ে এ দরবারকে সাজানো হয়েছে। প্রথমে আমরা যখন দাখিল মাদ্রাসা করলাম, আমি খুব ফিল করতেছিলাম, অভাব বোধ করতেছিলাম যে নিজেরা ছোট্ট বয়সে বাবা হারিয়েছি, এই ছোট ছোট বাচ্চাগুলো এতিমেরা যেন লেখাপড়া শিখতে পারে, এই টার্গেট নিয়ে এতিমখানা করা হয়েছে। আপনাদের সামনে প্রকাশ, 4 তলা এতিমখানা হয়ে গেছে, 5 তলার ফাউন্ডেশন দেওয়া। ইনশাআল্লাহ অতি দ্রুত আমরা চেষ্টা করতেছি এই এতিমখানার কাজটাকে সমাপ্ত করার জন্য। সবচেয়ে বড় আমাদের যে পরিকল্পনা ছিল মসজিদ, আপনারা জানেন এই মসজিদ করতে গিয়ে যখন প্রথমে প্রাক্কলিত ব্যয় দেওয়া হলো 15 কোটি টাকা, সেদিন আমি নিয়ত করেছিলাম, আমি মুশতাক ফয়েজি, আমি এত ধনী মানুষ না, গরিব মানুষ, তারপর আমি নিয়ত করেছিলাম 1 বছরে মাহফিল করে যত টাকা হাদিয়া পাই, পুরো 1 বছরের হাদিয়া আমার মসজিদ আমি দান করে দেবো ইনশাআল্লাহ। আমি টুকটাক খরচ বাদ দিয়া, ড্রাইভারের বেতন, গাড়ির খরচ, তেলের খরচ, আমার পরিবারের খরচ বাদ দিয়া যেই টাকাটা ছিল, আমি 25 লক্ষ টাকা একসাথে দিয়া আমার মসজিদের কাজ শুরু করে দিয়েছি ইনশাআল্লাহ। আপনারা দেখতেই পাচ্ছেন, এখানে গোপনীয়তার কিছু নাই, আল্লাহর খাস মেহেরবানি। এখন আমাদের মসজিদ 1 তলা হয়ে গেছে। আজকে জমা পড়েছেন অনেকে, আসর মাগরিব পড়েছেন ওখানে। আর দোতলার ছাদের কাজ প্রায় কাছাকাছি, আমরা কিছুদিনের ব্যবধানে দোতলার ছাদ করে দেব ইনশাআল্লাহ। 35 টন রড লাগে শুধু ছাদে, 1500 বস্তা সিমেন্ট লাগে। আমরা ওইভাবে না, আপনারা সবসময় দিয়ে আসতেছেন, আপনারা আমার নিজের মানুষ। কেউ যদি মনে করেন যে হুজুর এই মাহফিলে ইনশাআল্লাহ অনেক, এই মাহফিলটাতেও এবছর আমরা অনেক টাকা খরচ করে ফেলেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তো সব মিলিয়ে আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনাদের মনের আশা যেন পূরণ করে দেয়। মসজিদের জন্য দিলে মাহফিলের টাকাগুলো আমরা অন্যভাবে ম্যানেজ করে ফেলতে পারবো ইনশাআল্লাহ। এই মসজিদের জন্য যে হুজুর ইনশাআল্লাহ এই প্যান্ডেলটার ভিতরে কেউ আছেন যে হুজুর ইনশাআল্লাহ আমি তো আসছি, আগেও দিছি, এখনও দিতেছি, আমি ইনশাআল্লাহ আগামী বছরে ইনশাআল্লাহ অথবা সামান্য কিছু দিনের ব্যবধানে ছাদ হবে ইনশাআল্লাহ, আমি হুজুর 1 লক্ষ টাকা দেব, অথবা 100 বস্তা সিমেন্ট দেব, অথবা 200 বস্তা সিমেন্ট দেব। এই লম্বা সময় না, আমরা নিয়মিত এটা চালিয়ে আসতেছি, আপনারা শরিক থাকবেন, দিচ্ছেন, দিতেছেন। আজকেও মসজিদে প্রায় 68,000 টাকা